হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দননগর স্ট্যান্ডে। এখন বাজে সন্ধ্যে 7টা আর আমরা দাঁড়িয়ে আছি চন্দননগর স্ট্যান্ডে তোমাদের দেখাতে উত্তর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পরিক্রমা। হ্যাঁ, ওই পেছনে রয়েছে দক্ষিণ চন্দননগর, ওগুলো তোমাদের কালকে সন্ধ্যেবেলায় দেখে নিয়েছো আশা করি ভিডিওটা। হ্যাঁ, আমরা আজকে সেই দুপুর থেকে রাত গড়িয়ে সারা রাত ধরে শ্যুট করবো বেসিক্যালি পুরো ব্যাপারটা, তাই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি এখন স্ট্যান্ডে। তোমরা যারা দক্ষিণ চন্দননগরের ভিডিওটা দেখে নিয়েছো অলরেডি, তারা এই উত্তর চন্দননগরের ভিডিওটা দেখবে। তার আগে বলে দিই, এগেন এই ভিডিওটাও আমরা করছি মূলত মণ্ডপ সজ্জাগুলো তোমাদের দেখাতে, প্রতিমা দেখাতে, কোন ক্লাবে কেরম পুজো হয়েছে সেটা দেখানোর জন্য। আর হ্যাঁ, দক্ষিণ চন্দননগরে হয়তো অনেক প্যান্ডেল কমপ্লিট ছিল না, কিন্তু উত্তর চন্দননগর যখন দেখাবো প্যান্ডেলগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। So, চন্দননগর থেকে আমি সৌভিক and we are শুরু করছি আমাদের উত্তর চন্দননগরের যে পুজো গাইড বা পুজো পরিক্রমা বলতে পারো, এই অপূর্ব লাইটিংটা দিয়ে। রাইট, যাচ্ছি বড় বাজারের দিকে। এই জিনিসটা দেখার জন্যই চন্দননগরে আসতেই হবে তোমাদেরকে। আর আমাদের ভিডিওটা তার আগে দেখে নিই। বড় বাজারের এই বছরের ভাবনার লোকজ, যেটা হচ্ছে শিল্পী মলয় শুভময়দার হাত ধরে সেজে উঠেছে। আর ওদের এই বছরের ভাবনা যে লোকজ, তা কিন্তু হারিয়ে যাওয়া একটা শিল্প, সেই শিল্পকে কেন্দ্র করে, আর সেটাকেই কিন্তু ওরা ফুটিয়ে তুলেছে এখানে এই যে লোকজের মাধ্যমে। লোকজে কিন্তু এই ধরনের এরকম বহু পুতুল দেখা যায় আর কি, প্রাচীন পুতুল। এখানে কিন্তু একটা এরকম স্ট্রাকচারও রয়েছে, যেটা আর কিছুক্ষণের মধ্যে যদি সম্পূর্ণ হয় কাজ তখন কিন্তু চলবে। এটা কাইনেটিক আছে অ্যাকচুয়ালি এই পুরো পার্টটা। আর ওদের এই অভূতপূর্ব মণ্ডপ রয়েছে, যেখানে কিন্তু একটা লাইভ পারফরমেন্সেরও ব্যাপার আছে। যখন তোমরা আগামী দিনে আসবে তখন লাইভ পারফরমেন্সও দেখতে পাবে। সেই মণ্ডপে বেশ খানিকটা কাজ এখনও বাকি আছে। এখন রাত্রি হয়ে গেছে অলমোস্ট প্রায় 3টে, পঞ্চমীর রাত, ষষ্ঠীও পড়ে গেছে বলতে পারো। আর এই হচ্ছে ওদের অপূর্ব মাতৃ প্রতিমা। হ্যাঁ, প্রত্যেক বছরই বড় বাজার এরকমই সুন্দর সুবিশাল একটা মাতৃ প্রতিমা উপহার দেয়, এবারও তার অন্যথা হয়নি। এলাম উর্দি বাজারে, ওদের ভাবনা সত্তা অস্তিত্বের টানে। এই যে ভাবনা হচ্ছে অস্তিত্বের টানে উর্দি বাজারে। ওয়াও, আয়রন স্ট্রাকচারস দিয়ে কিন্তু দুর্দান্ত একটা মণ্ডপ ওরা উপহার দিয়েছে। শিল্পী রামকিঙ্কর বেইজকে একটা কিন্তু ওরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে এই মণ্ডপের মাধ্যমে। আয়রন বডিজ ব্যবহার করে কিন্তু ওরা বিভিন্ন রকমের পতঙ্গ তৈরি করেছে, যেগুলো কিন্তু খাঁচার মধ্যে রয়েছে আর কি। দেখো কি সুন্দর এই পুরো যে ফোরিংটা ক্রিয়েট করেছে, এটা কিন্তু পেরেক দিয়ে করেছে, ঠিক আছে। রামকিঙ্কর বেইজ কিন্তু এই ধরনের শিল্পের জন্য খুব প্রসিদ্ধ ছিল, আর ওনার তৈরি এই সুন্দর শিল্পকেই কিন্তু এইখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এই যে আয়রন স্ট্রাকচারটা, এটা কিন্তু পুরোপুরি তৈরি করা হয়েছে। ওয়াও, বেশ সুন্দর। এখানে কিন্তু একটা অন্ধকার পরিবেশ রয়েছে, আর এই পুরো লোহা দিয়ে তৈরি একটা ফেসও রয়েছে এখানে। বেশ অন্যরকম লাগছে কিন্তু এই যে একটা, এখানে কিন্তু প্রকৃতিকে দেখানো হয়েছে, প্রকৃতি মাকে দেখানো হয়েছে, কিন্তু পুরো জিনিসটা কিন্তু দেখো কি সুন্দর লোহা দিয়ে তৈরি করা হয়েছে। চন্দননগর মানেই হচ্ছে মাতৃ প্রতিমা, মণ্ডপের থেকেও যা ছাপিয়ে যায় আর কি। হ্যাঁ, পেছনে যে চালচিত্রটা রয়েছে সেটা পড়ানো এখনো বাকি রয়েছে, বাট মাকে দেখো কি অভূতপূর্ব লাগছে তাকে। এই হচ্ছে সেই মা, যাকে দিয়ে এই ঐতিহাসিক শহরের জগদ্ধাত্রী পথ চলা শুরু। এই মাকে না দেখলে তো পুজো অসমাপ্তই থেকে যায় বলে আমি মনে করি। যখনই আসি গায়ে কাটা শিহরিত দেয় আর কি, এতটাই জনপ্রিয়। আর দেখতেই পাচ্ছ ভক্তরা কত দূর দূর থেকে এখানে কিন্তু আসে মায়ের কাছে, তাদের যে মনের কথা সেগুলোকে প্রকাশ করার জন্য। আর সেই আদি মায়ের জন্যই কিন্তু সবাই অপেক্ষা করে থাকে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আদি মাকে না দেখলে কিন্তু কারোরই পুজো সম্পন্ন হয় না। এখানেই শুধু সমাপ্তি নয়, এখানের তাছাড়াও কিন্তু মায়ের কাছে যখন আরতি হয় এবং ভোগ বিতরণ হয়, সেই সবটুকু কিন্তু মানে দেখার মতো। দণ্ডি কাটা হয়, সবটাই হয়, আর অসম্ভব সুন্দর লাগে। আমরা আগের বছর এসেও ছিলাম, খুব ভালো লেগেছিল মায়ের আরতি, মানে অসম্ভব সুন্দর। আর একটুখানি পাশে যদি যাই তাহলে এই যে ওপরে দেখছো ঝাড়টা, এই ঝাড়টাও কিন্তু অপূর্ব সুন্দর। প্রত্যেক বাড়ি কিন্তু এই পুরো মন্দিরটাকে ফুল দিয়ে সাজানো হয়, আর সবটা নিয়ে না মন্দিরটাকে অসাধারণ দেখতে লাগে। এই যে বললাম না, অপূর্ব দেখতে লাগে মন্দিরটাকে ফুল দিয়ে সাজিয়ে। এই ফুল দিয়ে সাজানোটা কিন্তু আদিমায়ের মন্দিরে হয়েই থাকে। আর একটা জিনিস সেখানে আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে এই যে দূরে দেখো আদিমা লেখাটা, এই লেখাটা কিন্তু থাকে। আদিমায়ের সাজটা যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এখনো কিন্তু পুজো শুরুই হয়নি, আর তাতেই কিন্তু মায়ের মালার সংখ্যা অনধিক।
আর সেই সংখ্যা থেকে বুঝতে পারছো যখন পুজো হবে তখন আদি মায়ের কি অবস্থা হবে। মানে অপূর্ব অপূর্ব লাগে যখন এই পুজোর সময় মাকে দেখা হয়। আর কত মালা পড়েছে এখানে, তো অগুন্তি অগুন্তি শাড়ি এবং মালার ভান্ডার চলে আসে যাকে বলে। আর এই ওপরে দেখতে পাচ্ছ না মায়ের যে মুকুটটা রয়েছে ডাকের সাজে, সেই মুকুটের উপর কিন্তু কৃষ্ণ ভগবান রয়েছে। কি অপূর্ব দৃশ্য না এখানে। সত্যি এই যে এখানে চন্দননগরের যে জগদ্ধাত্রী প্রতিমার যে সাজ হয় সেই সাজেও কিন্তু নানা রকমের চমক থাকে। তারপর জিটি রোডে উঠে পরবর্তী পুজো কিন্তু পড়বে হচ্ছে মেজো মা। এই পুজো কিন্তু অলমোস্ট 251 বছরের। চন্দননগরে বাকি যা প্রতিমা আছে তার তুলনায় কিন্তু এই মায়ের মুখমণ্ডল একদম ভিন্ন, সাজও ভিন্ন। মা প্রচন্ড জাগ্রত। 251তম বর্ষের এই পুজো, ইতিহাস এই পুজোর রন্ধে রন্ধে মিশে আছে। বেসিক্যালি এই ভিডিওটা করতে করতে তোমাদের একটা কথা বলে দিই, হ্যাঁ ওখানেও রেস্ট নিচ্ছে, এতক্ষণ ধরে ভিডিও করেছে, ক্লান্ত হয়ে গেছে। যাই হোক, আমরা সেই সকালবেলা থেকে করছি, এটা আমাদের সেকেন্ড পরিক্রমাটা চলছে। এর আগে আমাদের মানে চন্দননগরের যে দক্ষিণ সাইডটা রয়েছে সেই দিকের কিন্তু সেরা 20টা পুজো নিয়ে তোমাদের একটা ভিডিও চলে এসছে, আর তারপর কিন্তু এটা চলছে আমাদের। এই পর্বে তোমাদের একটা কথা মনে করিয়ে দিই, বেসিক্যালি আমরা এই ভিডিওটা ডেডিকেটেড রয়েছে হচ্ছে কোথায় কি পুজো হয়েছে সেগুলো তোমাদের দেখানো। এর আগে এই প্রায় যখন প্রিপারেশন চলছিল বিগত 2 সপ্তাহ আগে আমরা চন্দননগরের দুটো প্রপার গাইড ছেড়েছিলাম তোমাদেরকে, দক্ষিণ সাইডেরগুলো আর নর্থ সাইডেরগুলো কি করে দেখবে চন্দননগরের সেই রুট গাইডটা। তো ওটা তোমরা গিয়ে চেক আউট করতে পারো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে চন্দননগরে এসে জিটি রোড ধরে যেতে যেতে এই ঝিকিমিকি লাইটিংগুলো মিস করো না কিন্তু এবারে। জগদ্ধাত্রী পুজো সিরিজটা fully sponsored by Microchip Solution. And thank you Microchip Solution giving us this জগদ্ধাত্রী পুজো gift hamper. Thank you Microchip Solutions, এত সুন্দর একটা পুজোর সময় গিফট হ্যাম্পার, বেশ ভালো লাগলো। সুন্দর করে র্যাপিং করা হয়েছিল, খুব ভালো লাগছে। নাইস। আর অবশ্যই যে কোনো রকম কম্পিউটার, গেমিং কম্পিউটার হোক বা যে কোনো রকম কম্পিউটার রিলেটেড ইলেকট্রনিক্স গ্যাজেটস হোক, ডাইরেক্ট কল করতে পারো, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই নাম্বারটা। চলে এলাম নেক্সট ডেস্টিনেশন সরিষাপাড়া। চলে এলাম সরিষাপাড়ার যে মূল মণ্ডপ সেখানে, আর এখানের আসল চমক কিন্তু মা আর মায়ের সাথে মায়ের সাজ। চন্দননগরে মায়ের এই ধরনের সাজ কিন্তু আমরা খুব একটা সচরাচর দেখি না। এই সাজটা একদমই ভিন্ন ধাঁচের একটা সাজ হয়েছে, যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। কাজটির মধ্যে দক্ষিণ ভারতীয় একটি সংস্কৃতির ছাপ লুকিয়ে আছে আমি বলবো, এবং সেটা কিন্তু বেশ অন্যরকম করছে। ওয়াও, খুব ভাল লাগছে মাকে। 56তম বর্ষে বোর কালীতলা রাজস্থানের প্রাঙ্গণে, হ্যাঁ একদম রাজস্থানের একটা সুবিশাল প্রাসাদ। ওয়াও, বেশ বেশ ভালো লাগছে পুরো এই রাজপ্রাসাদটা আর কি, এতটাই কালারফুল। ভেতরে প্রবেশের পর কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা এগেন রামায়ণ। এখানে বর্ণনা করা হয়েছে যে মায়ের সোলার সাজটা রয়েছে, বজরংবলীকে দেখতে পাচ্ছি স্বয়ং, আর মায়ের অপরূপ মুখমণ্ডল। পুরো এই সম্পূর্ণ সাজটা কিন্তু রামায়ণের ঘটনাকে বর্ণিত করেছে আর কি, বেশ অন্যরকম। ডাকের সাজের কাজ এত সুন্দর। চলে এসেছি বোর জাদুঘোষ লেন। হ্যাঁ, বোর জাদুঘোষ লেন প্রত্যেক বছরই খুব সুন্দর একটা চমক দেয়। আর চলো, চন্দননগরের মণ্ডপ সজ্জা যেরকম দেখলে, এবার দেখার পালা হচ্ছে মাতৃ প্রতিমা। প্রতিমার ঠিক উল্টো দিকে একটা খুব সুন্দর জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি কি পারবো না আর কি কি পারবো। হ্যাঁ, এইখানে কিন্তু দেখো অলসতা, ঘৃণা, দায়িত্বহীন, অস্থিরতা, সিদ্ধান্তহীনতা ইত্যাদি বিষয়গুলোকে কিন্তু খুব সুন্দরভাবে শিল্পী ফুটিয়ে তুলেছেন। এখানে কিন্তু একটা সময়ের চাকা রয়েছে, যেখানে সুখ আর বিষণ্ণতা দুটোকেই ঘড়িতে স্থান দেওয়া হয়েছে। সাফল্যর সাথে সাথে ব্যর্থতাকেও স্থান দেওয়া হয়েছে, অর্থাৎ তোমার জীবনে তোমার সময়ে সাফল্য ব্যর্থতা দুটোরই স্থান রয়েছে। হ্যাঁ, এখানেও কিন্তু বেশ বড় বড় দুটো হিউম্যান স্ট্রাকচার রয়েছে, এবং সেখানে তার জীবনের যত রকম সমস্যা, ইলেকট্রিক বিল, লোন ইত্যাদি বিষয়গুলো ফুটে উঠছে। এবং সব কিছুকে ছাপিয়ে যে জিনিসটা সব থেকে বেশি ভালো, সেটা হচ্ছে চন্দননগরের মাতৃ প্রতিমা। চলে এলাম বোর সার্বজনীনে, আর ওদের কিন্তু পুজোটা হয় পুরো জিটি রোডের ওপরে। এই যে বোর সার্বজনীন লেখাই রয়েছে। এখানেও কিন্তু একটা রাজস্থানী যে শিল্প বা ঘরানা রয়েছে বলতে পারো, সেইটারই কিন্তু একটা ছাপ দেখতে পাচ্ছি। চলো যাওয়া যাক মণ্ডপের ভেতর। মণ্ডপটা বেশ অন্যরকম কিন্তু, তাই না? বেশ ভালো লাগছে, এতটাই কালারফুল। সাধারণত এই ধরনের কাজ আমরা শিল্পী গৌরাঙ্গ কুইল্লাকে করতে দেখি। চলো যাওয়া যাক মূল মণ্ডপটার ভেতরে।
ওয়াও, জায়গাটা জাস্ট দেখো কি অপূর্ব লাগছে, তাই না? দুর্দান্ত জাস্ট। মায়ের সাজটা অভূতপূর্ব হয়েছে, অভূতপূর্ব। হ্যাঁ, চৈনিক একটা কাজ বা মানে শিল্প লক্ষ্য করা যাচ্ছে মায়ের যে সাজটা রয়েছে সেটাতে। এ দেখো বিভিন্ন যে চৈনিক যে সমস্ত জিনিস রয়েছে মাইথোলজিক্যাল, সেই চৈনিক মাইথোলজির বিভিন্ন জিনিসপত্র কিন্তু মায়ের সাজে ইনক্লুড করা হয়েছে। বিভিন্ন ড্রাগনস রয়েছে, পেছনের যে চালচিত্রটা রয়েছে সেটাতেও অপূর্ব লাগছে প্রতিমাটা। তলা ওদের ভাবনা কল্পোদ্যান জিটি রোডের ওপরে এই বছরের চন্দননগরের সব থেকে অ্যাস্থেটিক প্যান্ডেল রয়েছে, আর সেটা কিন্তু কেউ মিস করো না। 52তম বর্ষে ওদের এই অভূতপূর্ব মণ্ডপ, জাস্ট দেখো কি দুর্দান্ত যে জায়গাটা, না এটা কি দুর্দান্ত যে লাগছে, আমার কি বলবো। ওয়াও, জাস্ট দেখো এইখানটা পুরো চোখ জুড়িয়ে যাওয়ার মতো। কিন্তু মণ্ডপটা জুড়ে কিন্তু এরকম অজস্র আলোর মেলা রয়েছে, জাস্ট কি সুন্দর লাগছে দেখো, চোখ জুড়িয়ে যাওয়ার মতো কিন্তু এই পুরো প্যান্ডেলটা। সাথে এই বছরের সব থেকে স্নিগ্ধ জগদ্ধাত্রী প্রতিমা আমি বলবো। হ্যাঁ, চন্দননগরে যেরকম মাতৃমুখ হয় বা প্রতিমার সাজ হয় তার থেকে খানিক ভিন্ন। জাস্ট ওই মুখে দেখলাম বড় পঞ্চাননতলা, আর চলে এলাম কিন্তু কুন্ডুঘাট দালানে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুন্ডুঘাট দালানে, আর কুন্ডুঘাট দালান আমাদেরকে কিন্তু আবার বইয়ের জগতে ফিরিয়ে নিয়ে যেতে চায়। কারণ আমরা কি বইয়ের জগৎ ভুলে যাচ্ছি? আজকে জেনারেশন কিন্তু মোবাইল ফোনে ব্যস্ত, আর তারা কিন্তু ভুলে যাচ্ছে বইয়ের গুরুত্ব। আর সেই জন্য ওরা তুলে ধরেছে একটা আস্ত বিশাল বড় পাঠাগার, হ্যাঁ লাইব্রেরি, হ্যাঁ একটা সুবিশাল লাইব্রেরি কিন্তু ওরা তৈরি করেছে। এই যে যেখানে প্রচুর বই রাখা রয়েছে আর কি, যে বইগুলো কিন্তু আমরা পড়ি না আজকাল, আর আমরা মোবাইল ফোনে সময় কাটিয়ে দিই। বেশ সুন্দর লাগছে কিন্তু, আস্ত একটা লাইব্রেরি কিন্তু ওরা এইভাবে তৈরি করেছে পুরো। কে বলবে এটা দেখে যেটা একটা পুজো প্যান্ডেল? এটা তো পুরোপুরি সম্পূর্ণ বইয়ের জগৎ। তোমাদের সবসময় বলি না যে চন্দননগরে মায়ের রূপ আর মায়ের যে সাজ, তার সামনে প্যান্ডেলও খাটো হয়ে যায় কোথাও গিয়ে। দেখো এই সাজটাকে দেখো, কি অসাধারণ একটা সাজ। আর সাজটা হচ্ছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেই ভাবনার ওপর গড়ে উঠেছে। দেখো সব মাস তোমরা এখানে দেখতে পাবে, আর সেই মাসে হওয়া উৎসবগুলোকে তোমরা কিন্তু এই সাজে দেখতে পাবে। দেখো জ্যৈষ্ঠীতে জামাই ষষ্ঠী, আষাঢ়েতে রথ, ভাদ্রতে জন্মাষ্টমী, শ্রাবণে ঝুলন, আশ্বিনে দুর্গাপুজো, সব কিছুকে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। অপূর্ব একটা ভাবনা, শুধুমাত্র এরকম সোলার সাজ দিয়েই তৈরি করেছে বন কাপাসী শিল্পীরা। এই মুহূর্তে চলে এসেছি হীরক উজ্জ্বল হরিদ্রাডাঙ্গায়। হ্যাঁ, হরিদ্রাডাঙ্গা এই বছর ওদের জুবলি পুজো, আর জুবলি পুজোয় ওদের এই বছরের অভূতপূর্ব মণ্ডপ সজ্জা হচ্ছে দশার্ণ। চলো ভেতরে প্রবেশ করি। বেশ সুন্দর একটা অ্যাটমসফিয়ার রয়েছে ভেতরে প্রবেশ পথটাতে, বেশ ভাল লাগছে। কিন্তু মহাকাশ থেকে আমাদের এই বিশ্ব, সেটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে আর কি, সেই বিন্দুর কথা বলা হয়েছে এখানে। আর অভূতপূর্ব লাগছে কিন্তু সম্পূর্ণ মণ্ডপটা যদি তোমরা দেখো। বিভিন্ন দেবদেবীর চিত্রপট রয়েছে, আর তাতে জ্বলছে প্রদীপের আলো, যেটা কিন্তু বেশ সুন্দর লাগছে। হরিদ্রাডাঙ্গার মাতৃপ্রতিমার সামনে, হ্যাঁ আমার দেখা এই বছর অন্যতম সুন্দর একটা মাতৃপ্রতিমা, মায়ের মুখমণ্ডল মন কেড়ে নেওয়ার মতো। আর তার সাথে এই সাজটাও কিন্তু বেশ সুন্দর আর অভূতপূর্ব আমি বলতে পারি। হ্যাঁ মানে এই সাজ আর প্রতিমা দেখার জন্যই তো আমরা চন্দননগরে আসি। কি সুন্দর, তাই না? এই উত্তরাঞ্চল সন্তান সংঘ, এটা মণ্ডপ নাকি একটা সিনেমার সেট বোঝা দায়। ওয়াও, জাস্ট দেখো ভেতরটা কি অভূতপূর্ব হয়েছে। ও মাই গড, গ্র্যান্ডনেসটা দেখো জাস্ট প্যান্ডেলটার। আমি যেখানে প্রবেশ করেছি সেখানে আকাশ ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না, জাস্ট এতটাই বড়, এতটাই গ্র্যান্ড পুরো মণ্ডপটা। ওয়াও, হ্যাঁ কোনো একটা সিনেমার সেট মনে হচ্ছে রীতিমতো। লুক এট দিস, গ্র্যান্ডারটা মারাত্মক বড়, মানে এতটাই বড় প্যান্ডেলটার গ্র্যান্ডার যে কিছু দেখা যাচ্ছে না, জাস্ট প্যান্ডেলটার বাইরের অন্য কিচ্ছু। আর মাঝখানে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা। চলো এটা তোমাদের দেখাই। সন্তান সংঘের মাতৃ প্রতিমার কাছে। হ্যাঁ, ওদের প্রতিমা প্রত্যেক বছরই বেশ সুন্দর হয়, এবছরও কিন্তু মাতৃ প্রতিমাটা বেশ অন্যরকম লাগছে আর কি। এসছি পালপাড়াতে। পালপাড়া মানে হচ্ছে আমাদের
মিষ্টি মা, হ্যাঁ মানে মায়ের মুখটা এতটাই মিষ্টি হয়, আর প্রত্যেক বছর যখন আসি তখন কিন্তু মন ভরে যায় মায়ের রূপ দেখে। হ্যাঁ, মণ্ডপের সামনের অংশটা বেশ অন্যরকম এবং বেশ কালারফুল আর কি। ওয়াও, জায়গাটা বেশ সুন্দর লাগছে আর কি। হ্যাঁ মানে এই ধরনের কাজ সাধারণত আমরা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত গৌরাঙ্গ কুইল্লার মধ্যে দেখে থাকি। উনি এই ধরনের বেশ গ্রেসফুল কাজ করে থাকেন। মন আজকাল কিন্তু এই যে কম্পিউটার, পাবজি এই সবে মত্ত। হ্যাঁ, এই যে আমার সাথে একটি মেয়ে ঘুরছে, এই মেয়েটিও ওই পাবজিতে মত্ত থাকে সারাদিন, প্রায় দিন। এখন থাকে না, এখন তো অনেক কাজ করতে হয়। বাদবাকিরা মত্ত থাকে হচ্ছে এই যে এরমভাবে স্পটলাইট দিয়ে রিলস বানানোতে। এই যে আমার একটা বোনও আছে, সেও এই ধরনেরই কর্মকাণ্ড করে থাকে আর কি। তো এই সব যুগের হাওয়া, আর সেই সমস্ত যুগের হাওয়াকে এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আমার সব থেকে পছন্দের জগদ্ধাত্রী প্রতিমা চন্দননগরের বুকে, এটা আমি যতবার আসি প্রত্যেকবার বলি, সেই ছোট্ট বয়স থেকে অপূর্ব মায়ের এই রূপ। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে চন্দননগরের সব থেকে জনপ্রিয় পুজো হেলা পুকুরে। এইবার কিন্তু সোনা মা হীরের সাজে, আর সেটাই কিন্তু ভেতরে গেলে দেখতে পাবো। এই বছরের শিল্পী কিন্তু গৌরাঙ্গ কুইল্লা। হ্যাঁ, প্রত্যেক বছর ওনার হাত ধরেই কিন্তু সেজে ওঠে হেলা পুকুর। আর এই বছর হেলা পুকুরের ভাবনা হচ্ছে জগদ্ধাত্রী শরণম। কাচের ওপর কিন্তু গ্লাস পেন্টিং করে এই রকম প্রচুর ডিজাইনস ক্রিয়েট করা হয়েছে, এবং তা দিয়ে কিন্তু এই সম্পূর্ণ মণ্ডপটা নির্মাণ করা হয়েছে। এই হচ্ছে এই বছরের সম্পূর্ণ মণ্ডপ সজ্জা। পুরো মণ্ডপ জুড়ে কিন্তু যে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় রয়েছে তাদের বিভিন্ন মুখমণ্ডল ব্যবহার করে কিন্তু এই বছরের সম্পূর্ণ যে মণ্ডপ সজ্জা সেইটা সেজে উঠেছে হেলা পুকুরে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোনা মা। প্রতিমাটা রয়েছে, সেই পুরো প্রতিমাটা কিন্তু হীরের সাজে সেজে উঠেছে। মুকুট থেকে শুরু করে কানপাশা, গলার হার, সবটাই কিন্তু মায়ের এবার হীরে। আর চলে এলাম বিদ্যালঙ্কারে। আর বিদ্যালঙ্কারের এবারের প্রতিমা, মাতৃ প্রতিমা, আর তার সাজ কিন্তু সব থেকে আলাদা। আমি তোমাদের ক্লোজ করে দেখাচ্ছি। ঝিনুক থেকে শুরু করে শামুক প্রভৃতি দিয়ে কিন্তু মায়ের যে সাজ, সেই সাজ কিন্তু করা হয়েছে। সাজটা কিন্তু অপূর্ব লাগছে। আমি বারবার বলছি, চন্দননগরে মাতৃ প্রতিমা আর তার সাজই কিন্তু সব। আর যদি সাজটা হয় এইরকম, তাহলে তো সত্যি অভূতপূর্ব লাগে, তাই না? যেখানে আমরা সোলার সাজ দেখে এসেছি, সেখানে এই চন্দননগরের বুকেই কিন্তু এই ধরনের ঝিনুক আর শামুক ইত্যাদি ব্যবহার করে কিন্তু এত সুন্দর সাজ তৈরি করা হয়েছে। আমি জাস্ট দূর থেকে যদি তোমাদের মাতৃ প্রতিমাটা দেখাই, জাস্ট দেখো কি দুর্দান্ত লাগছে কিন্তু পুরো এই প্রতিমাটা। অভূতপূর্ব এই বছরের বিদ্যালঙ্কার, কেউ মিস করো না। তো এই রাতে চন্দননগরের ঝিকিমিকি লাইটিং কি লাগছে, দারুণ দারুণ। এই জন্যই তো চন্দননগর আসা। যাই হোক, চলে এসেছি বাগবাজার চৌমাথা। আর বাগবাজার চৌমাথা মানেই গত বছরের এরকম একটা সারপ্রাইজের পর এই সারপ্রাইজটাও ফাটাফাটি ছিল। চলে এলাম ওদের মূল যে মণ্ডপ রয়েছে সেখানে। আর এই যে মণ্ডপের ওপরে এটা কি দারুণ হচ্ছে ব্যাপারটা। আরে বাপরে, আচ্ছা, মানে ছোটদের পড়াশোনা, ছোটদের খেলাধুলা, এই পুরো ব্যাপারগুলো নিয়েই কেন্দ্র করে এই বছরের বাগবাজার চৌমাথা। আর বাগবাজার চৌমাথার এত সুন্দর মণ্ডপ সজ্জাটা বেশ ভালো লাগছে, মানে এত কালারফুল লাগছে কি বলবো। দাঁড়িয়ে আছি বাগবাজার চৌমাথার মাতৃ প্রতিমার সামনে। আর দেখো জাস্ট মাকে দেখার সাথে সাথে মায়ের সাজটা দেখো কি অভূতপূর্ব। হ্যাঁ, ফুল সাজ বলা হয় এটা। ডাকের সাজের ওপর পুরো কাজটাই ফুলের ওপর ডিজাইন করেছে, যে কারণে কিন্তু এত অপূর্ব লাগছে পুরো ব্যাপারটা, চালচিত্র সহ। হ্যাঁ, চন্দননগর মানেই এরকম সুন্দর প্রতিমা। এই মুহূর্তে আমরা চলে এলাম কিন্তু বাগবাজারে। আর এই যে বাগবাজারের অপূর্ব সুন্দর আলোকসজ্জা, যা দেখো কি দুর্দান্ত লাগছে এই লাইটিংটা। আটটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কোথায় দাঁড়িয়ে আছি, বাগবাজারে। চন্দননগরের ঐতিহ্য বাগবাজার। আর এই হলো বাগবাজারের জগৎজননী মা। গত বছর মায়ের মুখশ্রী নিয়ে অনেক অভিযোগ ছিল, কিন্তু এই বছর সেই সমস্ত অভিযোগ কিন্তু দূর হয়ে গেছে। অন্তর থেকে তোমরা কিন্তু একটা চরম শান্তি অনুভব করবে যখন মায়ের এই মুখের দিকে দেখবে। অপূর্ব মাতৃ প্রতিমা, 191 বছরের প্রাচীন ঐতিহ্যের সামনে দাঁড়িয়ে আছি আমি। আর সেই ঐতিহ্যকে ভরিয়ে তুলেছে বিভিন্ন গহনা, সেটা সোনা, রূপো আর এই সোলার অভূতপূর্ব কাজ। এই তো আমাদের চন্দননগর, তাই না? যে অপূর্ব মণ্ডপ রয়েছে তার সামনে, আর মণ্ডপের থেকেও বেশি সুন্দর মায়ের প্রতিমা। চলো ভেতরে গিয়ে দেখা। এই হলো মধ্যাঞ্চলের অপূর্ব মাতৃ প্রতিমা। মায়ের মুখটা দেখো জাস্ট, আর মায়ের সাজটা দেখো, চোখ জুড়িয়ে যাওয়ার মতো কিন্তু, তাই না?
হ্যাঁ, চন্দননগরের অন্যতম যে জনপ্রিয় মাতৃ প্রতিমাগুলো রয়েছে মধ্যাঞ্চল কিন্তু তার মধ্যে একটি। আর মায়ের সাজ কিন্তু অভূতপূর্ব হয় এখানে। পরবর্তী পুজো চলে এলো ফটক গোড়া। জাস্ট দেখো ফটক গোড়ার এই মন্দিরটা কি অপূর্ব লাগছে চন্দননগরের লাইটিং এ। মুহূর্তে চলে এসেছি ফটক গোড়ার মায়ের দরবারে, আর মাকে কিন্তু অপূর্ব লাগছে। হ্যাঁ, চন্দননগরের যে সমস্ত ঐতিহ্যবাহী পুজোগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে কিন্তু ফটক গোড়া একটি, এবং এখানে দেখো মায়ের যে চক্রটাও সেটাও কি সুন্দর, তাই না? অভূতপূর্ব এই মূর্তি ফটক গোড়ার। চলে এলাম পরবর্তী পুজো খলিশানি। এটাই হচ্ছে চন্দননগরে আমাদের শেষ পুজো, একদম স্টেশনের আগে। অপূর্ব ওদের এই কাজ, শিল্পী বিমানদার হাত ধরে, দারুণ। ওদের ভাবনা হচ্ছে প্রেক্ষাপট হচ্ছে ভাবনার প্রেক্ষাপট বা দৃষ্টিভঙ্গি, যেখান থেকে কিন্তু শিল্পীর দৃষ্টিভঙ্গি, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি, এই বিষয়গুলি ফুটে ওঠে। আর জাস্ট দেখো রঙের কৌটো দিয়ে মোনালিসা তৈরি হয়েছে এখানে, একদম ক্লোজ যদি দেখাই তোমাদেরকে, সেই রঙের কৌটো দিয়েই তৈরি হয়েছে কিন্তু এই জিনিসটাও। ওইগুলো কিন্তু তোমার পুরো কাইনেটিক পার্ট, সবকটা কিন্তু ঘুরছে, দেখো কি অপূর্ব লাগছে। আর মাতৃ প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর খলিশানির। ওয়াও, অপূর্ব মাতৃ প্রতিমা। তো বেসিক্যালি খলিশানি দেখলে তোমরা, ওটা একদম চন্দননগর স্টেশনের নিয়ারেস্ট একটা ইয়ে আর কি। ওখানেই হচ্ছে পাশেই চন্দননগর স্টেশন, ওখান থেকেই বাড়ি ফিরে যেতে পারো তোমরা। বাট আমাদের তো চন্দননগরেই আর কি পুরো পুজোটা কাটে। তো এখন ঘড়ির কাটায় অলমোস্ট বাজে দেখো 4টে, ভোর 4টে বাজে। আমরা ভাবলাম কি না বাড়ি যাবো না, চলে আসি আবার স্ট্যান্ডে, এখানটা এলেই আলাদা লাগে। তো যাই হোক, তো তোমাদের সামনে তুলে ধরলাম কিন্তু দুটো ভিডিওতে 20 প্রায় 40টা চন্দননগরের পুজো। আশা করি তোমাদের ভালো লেগেছে। বাট এখানে চন্দননগর পর্ব শেষ হচ্ছে না, আসতে থাকবে এরকম প্রচুর ভিডিও। চোখ রাখতে পারো ইউটিউবের সাথে সাথে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে। আর অবশ্যই কমেন্ট করে জানিও কোন পুজোটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। উত্তর চন্দননগরের কোন কোন পুজো, দক্ষিণ চন্দননগরের কোন কোন পুজো। চলো টাটা এন্ড জয় জগদ্ধাত্রী এন্ড দুর্গা দুর্গা।